সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছি আমাদের হেমাটোলজিস্টদের কাছে আসলে অনেক ডাইভার্স পেশেন্ট আসে। হয়তোবা তারা সবাই হেমাটোলজির পেশেন্ট না, রক্তরোগের পেশেন্ট না, কিন্তু আসলে এমন কিছু সাইন সিমটম নিয়ে আসে যে মনে হয় যে আসলে হেমাটোলজিক্যাল ডিজিজ। কিন্তু আমরা তাদেরকে প্রপারভাবে ডায়াগনোসিস করি এবং প্রপার ডায়াগনোসিসে যাওয়ার পরে আমরা তাদেরকে বোঝাই যে আসলে এটা এই কারণে হয়েছে, আপনার আসলে রোগটা আলাদা। যেমন আমি বলছি একটা, সেটা হচ্ছে যে ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার অথবা মানচুসেন সিনড্রোম নিয়ে। এখানে সাধারণত 4 থেকে 10-12 বছরের বাচ্চারা এটা বেশি সাফার করে। বাবা মা নিয়ে আসে সাধারণত। বাবা মা বলছে যে বাচ্চার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে, এবং তারা ছবি তুলে নিয়ে আসতেছে। চোখ দিয়ে রক্ত পড়তেছে, আমাদের সামনেই পড়তেছে। হ্যাঁ, এমন না যে বাচ্চা আলাদাভাবে করছে। তখন আমরা যেটা করি যে তার কোনো ব্লিডিং অথবা থ্রম্বোটিক ডিজিজ আছে কিনা, বিশেষ করে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, সেই ধরনের সমস্ত টেস্টগুলাই আমরা আসলে করে ফেলি। সিবিসি করি, কোয়াগুলেশন প্রোফাইল করি, পিটিএ, পিটিটি, ডিডাইমার, ফিব্রিনোজেন, তারপরে প্লেটলেট ফাংশনাল ডিসঅর্ডার, বন উইলি ব্র্যান্ড ডিজিজ, হিমোফিলিয়া, এগুলো সব কিছুই আমরা আসলে তখন ডায়াগনোসিস করে ফেলি। যে আসলে তখন আমরা যদি দেখি যে এগুলো আসলে কোনো ধরনের কোনো সমস্যাই নাই, তখন আমরা বাচ্চার সাথে পার্সোনালি কথা বলি এবং বাবা মায়ের সাথেও আলাদা কথা বলি। হ্যাঁ, এটা দু ধরনের আছে। একটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিজিজ ইটসেলফ, আরেকটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিজিজ বাই প্রক্সি। যদি বাচ্চার হয় সেটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিজিজ অথবা মানচুসেন সিনড্রোম। আর বাই প্রক্সি যেটাকে বলছি, যে বাবা মার এই সমস্যা থাকে, তারা তাদের সন্তানকে নিয়ে এই চিন্তাটা করে। বেশিরভাগই আমরা পাই বাচ্চাদেরকে যাদের এই সমস্যাগুলো থাকে। তখন আমরা বাবা মাদেরকে, সেখানে আমাদের মেইন স্ট্রাগলটা যেটা হয় যে বাবা মাকে আমরা কিছুতেই বোঝাতে পারি না যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, এবং বাচ্চা এটা সেলফ ইনডিউসড, তার শরীরের নাক থেকে, কান থেকে, মুখ থেকে নিজে নিজে ব্লিডিং করে, হার্ট করে রক্তটা বের করতেছে। বাবা মা এটা কোনোভাবেই মানতে চান না যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিংবা বাচ্চা সেলফ ইনডিউসড এটা করতেছে। তারা অনেক ডাক্তারের কাছে দৌড়ান, বিদেশেও যান, যে আলটিমেটলি তারা বুঝেন এবং তাদেরকে আমরা কাউন্সিলিং করি বাবা মাকে যে এটা জাস্ট ইগনোর করবেন আপনারা। বাচ্চাকে বলবেন হ্যাঁ বাবা ব্লিডিং হয়েছে তো কি হয়েছে, চলো স্কুলে যাই। তারা সাধারণত স্কুলে না যাওয়ার জন্য এটা বলে, পড়াশোনা না করার জন্য এটা বলে, কিংবা সেন্ট্রাল ফর অ্যাট্রাকশন পাওয়ার জন্য এই জিনিসটা করে। তো এই জিনিসটাকে জাস্ট ইগনোর করতে বলি এবং অবশ্যই আমরা একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হতে বলি। যদিও এটার স্পেসিফিক কোনো কিওর কিংবা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, এটা ওভার দ্য টাইম ঠিক হয়ে যায় বাবা মার সচেতনতার মাধ্যমে। কিন্তু তারপরেও এটার কিছু কিছু বলে যে এটাকে টকিং থেরাপি অথবা বিহেভিয়ারাল থেরাপি এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা বেশ ভালো কাজ করে এবং ওভার দ্য টাইম এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। সো এই ধরনের যে সমস্ত পেশেন্টরা আসে, তারা বাবা মাদের কি আমি বলছি যে অনেক সময় বাবা মাদেরও এই সমস্যা হয়, যেটা বাবা মা মনে করেন যে তার সন্তানের এই অসুখ আছে, ওই অসুখ আছে, বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে তাদেরকে দেখান, বলে যে আমার বাচ্চার ক্যান্সার আছে, আমার বাচ্চা হুইল চেয়ারে বসে থাকে। তাই জোর করে করে দেখা যায় যে বাচ্চাদেরকে ওটা বাচ্চাদের ব্রেনে ঢোকায় দেয় বাবা মা যে এই সমস্যাটা আছে। এটা হচ্ছে বাবা মার একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটারও একই ট্রিটমেন্ট। তো সো এটাতে ঘাবড়াবার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা খুব বেশ কমন একটা সমস্যা। এবং এটা যদি আমরা সবাই সচেতন হই এবং এটা বুঝতে চেষ্টা করি যে ডক্টর আসলে কি বলছেন, তাহলে সেই জিনিসটা থেকে আমরা সহজেই কিন্তু উতরাই যেতে পারি। সবাই ভালো থাকবেন।